মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়ে যেন আল্লাহর সাথে মহব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি আর তেরাবি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত করে দৌড় দেন, বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড়তে হসপিটালে একজন মরে, 12 রাকাত করে দৌড় দিচ্ছেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন, সময় পান নাই, পড়েন না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রসুলের সব থেকে নিকৃষ্ট দুশমন। এরপরে যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাতও বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়বো না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমাজানে 1 নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়বো? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমাজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়বো। 1 নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বসে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে, এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নেই, এমন খাওয়া খাইছি হেঁটে যাওয়ার শক্তি নেই, বালিশ দে 2টা টাক দিয়ে হইয়া পড়ি। অথচ এই রমাজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়ে একটু আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে।